রান্নাবান্না তো সবাই পারি, সবাই জানে। কিন্তু আপনারা কি জানেন? একটা রুই মাছকে ভালোভাবে ধুয়ে ক্লিন করে একটু ভাজি করে রান্না করলে কি হয়? তাহলে চলেন দেখে নিই কি হয়। আমি ১ম এখানে মাছটাকে তো ধুয়ে ক্লিন করে নিলাম। এরপর আমি এখানে চুলায় একটু প্যান গরম করে এখানে কিছু তেল দিয়ে তেলটাও গরম করে নিলাম। এরপর আমি এখানে রুই মাছগুলো সবগুলো একে, একে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি মাছগুলোকে উল্টে পাল্টে একটু হালকা করে ভাজি করে নিব। আমি মাছটাকে হালকা করে ভাজি করে নিয়ে এরপর আমি মাছগুলোকে তুলে ফেলবো। এরপর ওই তেলের সাথে আরও কিছু তেল অ্যাড করে দিব। এরপরে তেলটাও যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি এখানে পরিমাণ মতো কিছু লবণও দিয়ে দিব, যাতে পেঁয়াজ কুচিগুলো খুব ভালোভাবে একদম ব্লেন্ড হয়ে যায়। এরপর আমি এখানে রসুন বাটা দিয়ে দিলাম আর একে একে সব রকমের গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। আমি এখানে লাল মরিচের গুঁড়া দিলাম। এরপর আমি হলুদ গুঁড়া দিব। হলুদ গুঁড়োটা আমি একটু কমিয়ে দিয়েছি, যেহেতু আমি মাছ ভাজি করার সময় বেশি করে দিয়েছি। এরপর আমি এখানে জিরা ধনিয়া গুঁড়া দিয়েছি। এরপর সব রকম মশলাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিব। একটু পানি দিব। পানিটা দেওয়ার কারণ হলো যাতে মাছটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যায়। এই সবগুলো নেওয়ার পরে কী হয় সেটা দেখবেন? হ্যাঁ, দেখতে হলে তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এতে সব কিছু কষিয়ে নিয়ে এখন আমি এখানে যে সিমগুলো কেটে রেখেছিলাম সিমগুলো দিয়ে দিলাম। সিমগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নিব, মানে এই মশলার সাথে সিমগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। এটা কষিয়ে নিয়ে আমি এখানে আরও কিছু পানি অ্যাড করে দিব। এবার পানিগুলো দিয়ে আমি একে একে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিব। আচ্ছা হ্যাঁ, বলতে ভুলে গেছি, সিমগুলো দেওয়ার পর যে পানিটা দেবেন ওই পানিটাতে কিন্তু বলক আসতে হবে, তারপরে কিন্তু মাছগুলো দিবেন। এরপর আমি সবগুলো মাছ দিয়ে দিলাম একে একে, দেখলেন তো, দিয়ে দিলাম। দিয়ে এরপর আমি এটাকে ঢেকে দিব। ঢেকে কী জন্য দিব বলেন তো? ঢেকে দিলাম এটাকে একটু কষানোর জন্য। যখন আমার এই সিম আর মাছ খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এখানে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। আসলে এটা শুরুতে দেওয়া দরকার ছিল, ভুলে গিয়েছি, তাই একটু পরে দিলাম। আমার এখন সিম আর মাছটা কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে একটু পানি দিয়ে দিলাম, ১ গামলা পানি দিয়ে দিলাম। আমি একটু ঝোল রাখবো তাই দিলাম। আপনারা যদি ঝোল না রাখতে চান তাহলে কমিয়ে দিবেন। এরপর এখানে ১ গাদা আমি দেশি ধনেপাতা নিয়ে নিলাম। এই ধনেপাতাগুলোকে এখন এই ঝোলের মধ্যে দিয়ে দিব। ঝোলটা যখন ভালোভাবে বলক হয়ে আসবে তখন এটা দিয়ে এই তো হয়ে গেল আমাদের একটা রান্না। দেখলেন তো? এই মাছটাকে ধুয়ে ক্লিন করে রান্না করলে কি হয়। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন।